হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই হয়তো খেয়াল করেছি হাতের বা পায়ের নখে মাঝে মাঝে ছোট ছোট সাদা দাগ পড়ে। গ্রামগঞ্জে অনেকেই মজা করে বলেন নখে সাদা দাগ পড়েছে, তার মানে নতুন জামা কাপড় পাওয়া যাবে। আবার কেউ কেউ ভাবেন এটা শুধুই ক্যালসিয়ামের অভাব। কিন্তু সত্যি কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো স্বাস্থ্যগত কারণ? হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা জানব নখে সাদা দাগ কেন হয় এবং কখন এই দাগ দেখে আপনার সতর্ক হওয়া উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার খুবই কাজে আসবে। নখে এই ধরনের সাদা দাগ বা রেখা পড়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় লিউকোনিকিয়া। এটি সাধারণত কয়েকটি কারণে হতে পারে, যেমন 1 নম্বরে নখে আঘাত পাওয়া। সবচেয়ে সাধারণ কারণ হলো নখে চোট পাওয়া, দরজার ফাঁকে আঙ্গুল চাপা লাগা, কোনো শক্ত কিছুর সাথে ধাক্কা লাগা, কিংবা খুব শক্তভাবে নখ কাটার কারণে নখের নিচের টিস্যুতে আঘাত লাগতে পারে। মজার ব্যাপার হলো আঘাত পাওয়ার সাথে সাথে কিন্তু দাগটি দেখা যায় না। নখ যত আস্তে আস্তে বাড়ে, দাগটি মাসখানেক পর দৃশ্যমান হয়। তাই অনেকে ভুলে যান যে তিনি আঘাত পেয়েছিলেন। 2 নম্বরে পুষ্টির ঘাটতি। অনেকেই মনে করেন নখে সাদা দাগ মানেই ক্যালসিয়ামের অভাব। এটি একটি সাধারণ ভুল ধারণা। আসলে ক্যালসিয়াম নয়, শরীরে দস্তা বা জিঙ্ক এবং আয়রনের অভাব থাকলে নখে এমন সাদা দাগ বা রেখা দেখা দিতে পারে। 3 নম্বরে নেল পলিশ ও ক্যালসিয়াম ব্যবহার করা। অতিরিক্ত নেল পলিশ রিমুভার বা কৃত্রিম নখ ব্যবহারের কারণে নখের ওপরের দস্তর ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে নখে অ্যালার্জি হয়ে সাদা ছোপ ছোপ দাগ তৈরি হয়। 4 নম্বরে ফাঙ্গাল ইনফেকশন। যদি নখের ডগার দিকে সাদা দাগ দেখা যায় এবং আস্তে আস্তে তা নখ জুড়ে ছড়িয়ে পড়ে ও নখ মোটা বা ভঙ্গুর হয়ে যায়, তবে বুঝে নেবেন এটি অনিকোমাইকোসিস নামক ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ। এবার কখন সতর্ক হওয়া প্রয়োজন? সাধারণত নখে সামান্য 1-2টি সাদা দাগ থাকা ক্ষতিকর কিছু নয়। নখ বাড়ার সাথে সাথে এই দাগগুলো একসময় কেটে বাদ পড়ে যায়। তবে কখন আপনাকে সতর্ক হতে হবে? যদি হাতের সবগুলো নখ পুরো সাদা হয়ে যায়, যদি নখে অনুভূমিকভাবে বেশ কয়েকটি স্পটস সাদা রেখা দেখা দেয়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এগুলোকে টেরিশনেল বা মিজলাইন বলা হয়। এটি লিভারের সমস্যা যেমন সিকিডি বা জন্ডিস, কিডনির জটিলতা, ডায়াবেটিস কিংবা হৃদরোগের ইঙ্গিত হতে পারে। তাই নখের পুরো রং পরিবর্তন হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাহলে নখের স্বাস্থ্য ভালো রাখতে আমাদের করণীয় কী? 1 নম্বরে জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ খাবার যেমন ডিম, বাদাম, দুধ, শাকসবজি এবং সামুদ্রিক মাছ তালিকায় রাখুন। 2 নম্বরে নখ দিয়ে শক্ত কিছু খোলা বা নখ কামড়ানোর অভ্যাস ত্যাগ করুন। 3 নম্বরে একটানা নেল পলিশ ব্যবহার না করে নখকে মাঝে মাঝে প্রাকৃতিক বাতাসে শ্বাস নিতে দিন। 4 নম্বরে কাজ করার সময় নখ পরিষ্কার ও শুষ্ক রাখুন। সুতরাং নখের সাদা দাগ সবসময় ক্ষতিকর না হলেও শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্যর বার্তা বহন করে। তাই সচেতন থাকাটাই বুদ্ধিমানের কাজ। আপনার কি কখনো নখে এমন সাদা দাগ হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি দরকারি মনে হলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সচেতন হতে সাহায্য করুন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও চমৎকার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।